আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি সুজির হালুয়া আর পারাটা বানাবো নাস্তার জন্য। আমি কড়াই বসাই দিলাম সুজির হালুয়ার জন্য। সুজির হালুয়া ভাজতে হবে, তার জন্য আমি কড়াই বসাই দিলাম। বাজি করছি, বাজিটা আপনাদের সাথে পরে আমি আরেকদিন শেয়ার করব। তাই আজকে শুধু পারাটা আর হালুয়াটা আমি শেয়ার করি। দিয়ে দিলাম ঘি। এখন আমি ঘিটা দিয়ে দিতেছি, এই সুজিটা দিয়ে দিতেছি ভাজার জন্য। এই সুজিটা কিন্তু অনেক ভাজতে হয়। যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, এটার সাথে ভাজবো একসাথে। ঠিক আছে, আমি সুজিটা ভাজি। যে আমি সুজিটা ভাজতেছি। সুজির হালুয়া কিন্তু সুজি কিন্তু অনেক ভাজতে হয়। সুজি বলেন, তারপর আপনার বুটের হালুয়া বলেন, এগুলো কিন্তু অনেক ভাজতে হয়। ভাজতে ভাজতে এগুলো কালার আসে, তারপরে এগুলো ভালো লাগে খেতে। আমি ভাজতে থাকি। এই যে দেখেন, আমি কিন্তু লাল করে ফেলেছি ভাজতে ভাজতে। অনেকক্ষণ আমি ইয়া করছি, ভাজছি। পর্যায়ে আমি একটু সামান্য লবণ দিলাম। এখন আমি পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধ দিতে পারেন, না আমি দুধ দিব না। দুধ দিলে অনেক সময় হয় কি, এই কালারটা আসে না, সাদা হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। এর জন্য আমি দুধ দিলাম না। আর এ দিতেছে চিনি। চিনি আপনাদের আপনাদের পরিমাণ মতন আপনারা দিবেন। ঠিক আছে, এটা হোক। আমি ওই পাশে আমি আটার পানি দিই। এই পাশে আমি আটার পানি দিয়ে দিলাম। এই যে সুজিটা ভালো কষা পড়ছে। চলেন আটা গোলাই। এই যে আটা নিয়ে নিলাম আটা গোলানোর জন্য। এখন আটায় যে আমি লবণ দিয়ে দিতেছি। পানি নিয়ে আসি। গরম পানি দিয়ে দিলাম আটায়। ঠিক আছে, আমি আটাটা এই যে হালুয়াটা কিন্তু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিই।
এখন খেতে আর কি ওই যে ঘিয়ের গ্রানটা আসবো তো, তাই ভালো লাগবে, এই কারণে আমি ঘিটা দিলাম। আপনারা চাইলে তেল দিয়ে পাকাইতে পারেন, আমি তো ঘি দিয়ে পাকাইলাম। আপনারা চাইলে তেল দিয়েও পাকাইতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, আমি এখন ঘিটা নামাই নিই। সুজিটা কিন্তু একটু পাতলা হয়েছে, এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাব পরে, যার কারণে আমি একটু পানি একটু আর কি করে নামাইলাম। এটা আস্তে আস্তে আরও গাঢ় হবে। ঠিক আছে, আমি এটা নামাই। রুটি ভাজার জন্য আমি তাওয়া বসাই দিলাম। এখন রুটি বেলা নিয়ে আসি। এই যে তাওয়া গরম হয়ে গেছে, আমি এখন রুটি দিয়ে দিলাম। আমি তাওয়াটা ধুয়ে নিছি, ধুয়ে পুষা নিছি। যে পাড়াটা ভাজা কিন্তু হয়ে গেছে, আর একটা পাড়াটা দিয়ে দিলাম। যেটা হয়ে গেছে ভাজা, পাড়াটা ভাজা শেষ। কারণ একটা ডিম পোস্ট করে নিতেছি, ভাজি করছি। তারপর আমার হাজব্যান্ডের ডিম লাগবে, তাই আমি ডিমটা পোস্ট করতেছি। তাই যে আমার নাস্তা রেডি। এই যে হালুয়া এইভাবে রাখাটার চেষ্টা করবেন, কারণ হালুয়াটা কিন্তু পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাব। আর দেখেন একটু হালুয়া পাকাইছি, কতটি হালুয়া হয়ে গেছে। এই যে দেখেন, হালুয়া কিন্তু বাড়ে। আমার নাস্তা রেডি, দেখেন কেমন হয়েছে। আইটেমটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর ভাজি রেসিপিটা আমি আরেকদিন দিব, আজকে শর্টকাটেরই দেখাই দিলাম। ভাজি করছি আমি, কিন্তু আমি অফ ক্যামেরায় করছি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।